নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা টেকনিক্যাল লাইনে যেতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু দুটো সুযোগ থাকছে। এক হচ্ছে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক বা ডিপ্লোমা। তো তোমাদের যে আইটিআই কোর্সেসগুলি রয়েছে সেগুলো মূলত 6 মাস থেকে কোর্সেস শুরু হয় এবং কোর্স ডিউরেশন 2 বছর পর্যন্ত চলে। অর্থাৎ কোনো কোর্স 6 মাসের, কোনো কোর্স 1 বছরের, কোনো কোর্স 2 বছরের। বাট সবথেকে ইম্পর্টেন্ট এবং প্রভাবশালী যে কোর্সগুলো আইটিআইয়ের ক্ষেত্রে রয়েছে, যেমন তোমরা অনেকেই শুনেছো ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়াইন্ডার, এই যে কোর্সগুলো তোমরা শুনেছো, এগুলো প্রত্যেকটাই কিন্তু 2 বছরের কোর্স। তো 2025-26 যে শিক্ষাবর্ষ, অর্থাৎ এই বছরের তো অ্যাডমিশান কমপ্লিট হয়ে গেছে, নেক্সট ইয়ার অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য তোমাদের অ্যাডমিশানের কী কী ক্রাইটেরিয়া থাকবে, কিভাবে তোমাদের অ্যাডমিশান প্রসেস হবে, তোমাদের কি কি রিজার্ভেশন থাকবে ইত্যাদি সমস্ত বিষয় জানতে আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কমপ্লিট ওয়াচ করো। তো দেখো, যেহেতু আমাদের যে আইটিআই স্টাডি রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে পড়ে। তো আমার কাছে যে ইনফরমেশান ব্রাউচারটা রয়েছে সেটা হচ্ছে 2024 সালের শিক্ষাবর্ষে অ্যাডমিশনের ব্রাউচার। তোমাদের 2025 সালে অ্যাডমিশনের ব্রাউচার কিন্তু এখনও বেরোয়নি, সেটা বেরোতে সময় রয়েছে। কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকেই এভরি ইয়ার ইনফরমেশান ব্রাউচার বেরোয়, তাই এখানে প্রস্তাবিত বেশিরভাগ যে নোটিফিকেশান সেটা কিন্তু একই থাকছে। তো দেখো কি বলছে দেখো, তোমাদের ইন্ট্রোডাকশনে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম intending and eligible candidate for admission in different trade courses affiliated to the NCVET under craftsman training scheme running in different government ITI, ITCs, PPP, government ITIs, government junior polytechnic, private ITIs in West Bengal। যাই হোক, তো দেখো কিছু কলেজ রয়েছে, যেমন তোমার আর.কে মিশন আইটিসি অ্যাট নরেন্দ্রপুর, আর.কে মিশন আইটিসি অ্যাট রাহাড়া অ্যান্ড সেন্ট ভিনসেন্ট আইটিসি অ্যাট আসানসোল। তারা কিন্তু নিজেদের যে অ্যাডমিশন প্রসেস সেটা সেপারেটলি করে, বাকি অ্যাডমিশন প্রসেস একইভাবে হয়। তো কার ভিত্তিতে তোমরা এলিজিবিলিটি পাও বা তোমাদের আইটিআই অ্যাডমিশনের এলিজিবিলিটি কী রয়েছে? তো দেখো, এলিজিবিলিটি ফর অ্যাপ্লিক্যান্টস হচ্ছে কোয়ালিফিকেশান সবার প্রথমে। তো ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য রিকিউজিট এন্ট্রি কোয়ালিফিকেশান ফ্রম এনি স্কুল located within the state of West Bengal are eligible for admission to government ITIs, ITCs, junior polytechnic and PPP government ITIs, private ITIs. Institutes or trade would be allotted through e-counseling based on the rank in the merit list and choice of applicant। তোমাদের তোমরা যে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে অর্থাৎ যে কোনো বোর্ড থেকে পড়ে তোমরা এই গভর্নমেন্ট আইটিআইস, প্রাইভেট আইটিআইস, আইটিসিস, জুনিয়র পলিটেকনিক, পিভিপিতে অ্যাডমিশনের জন্য এলিজিবল। সেক্ষেত্রে তোমাদের একটা কাউন্সিলিং হবে, যেখানে তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং তাতে প্রযুক্ত র্যাঙ্ক এবং তোমার চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে তুমি কিন্তু কলেজ পাবে। কি বলছে? ফর দি ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং মাধ্যমিক 2024 or equivalent examination this year from any recognized board, 7 days will be given for applicant after date of publication of result of মাধ্যমিক 2024 or equivalent examination। এটা তোমরা 2025 করে নেবে। তো তোমরা যারা 2025 সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দেবে তারাও কিন্তু তোমাদের এই আইটিআইসের জন্য অ্যাপ্লিকেবল। তবে তোমাদের যখন কাউন্সিলিং প্রসেস চলবে তখন অবশ্যই কিন্তু ততদিনে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর সেই রেজাল্টের মার্কস কিন্তু তোমাদেরকে সেখানে দিতে হবে। ওকে, ফর প্রিভিয়াসলি অ্যাডমিটেড আর পাসড আউট ট্রেনিংস ফ্রম অ্যানি গভর্নমেন্ট। যাই হোক,
তো কি বলছে দেখো, আইটিআই পাসড আউট ট্রেনিজ ফ্রম এনি গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক or PPP গভর্নমেন্ট আইটিআই আর নট এলিজিবল ফর admission for 3 consecutive years in the same ITI and for 1 year in any other ITI excluding the passing out year। যাই হোক, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। এজ লিমিট কিন্তু একটা মোস্ট ফ্যাক্টর করে। তো দেখো, এজ লিমিটে তোমাদের কিন্তু মিনিমাম 14 বছর বয়স হতে হবে, অর্থাৎ 14 বছরের নিচে স্টুডেন্টরা কিন্তু তোমরা এলিজিবল থাকবে না 1/8/2024 হিসেবে, ঠিক আছে? সেটা তোমাদের 1/8/2025 থাকবে। আর আপার এজ কোনো লিমিট নেই। তো দেখো, তোমরা জানো যে আইটিআই দুটো গ্রুপ হয়, একটাকে বলা হয় ই গ্রুপ, একটাকে বলা হয় এম গ্রুপ। তো এম গ্রুপ যে ট্রেডগুলি রয়েছে সেগুলো তোমাদের পাস্ট আউট হতে হবে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম রিকগনাইজ বোর্ডসের আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, তোমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আছে, আইএসসি আছে। তো বাকি যে বোর্ডগুলি রয়েছে তার থেকে তোমাকে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে। ই গ্রুপের যে ট্রেডগুলো আছে তার জন্য তোমাদের ক্লাস 8 পাস করতে হবে। দেখো, তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য যে সেকেন্ডারি এক্সামিনেশন পরীক্ষা থাকবে তার মধ্যে তোমার ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স পেপার দুটি থাকতেই হবে, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং গ্রুপগুলিতে অ্যাডমিশান নেবে। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাস করে গেছো তারা কিন্তু ই এবং এম দুটো গ্রুপেই এলিজিবল, মানে অ্যাডমিশানের জন্য, ঠিক আছে? দেখো, এম গ্রুপের ক্ষেত্রে মেরিট প্যানেল কিভাবে হবে? এম গ্রুপের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর বা ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশনে প্রাপ্ত মার্কসের উপর তোমাদের একটা কিন্তু মেরিট পাবলিশড হবে। তার সাথে নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড, কোনো রকম কিন্তু কোনো এন্ট্রান্স পরীক্ষা হবে না। ফর ই গ্রুপ ট্রেডসের ক্ষেত্রে তোমাদের কি হবে, ক্লাস 8-এ তোমার প্রাপ্ত মার্কস কিন্তু দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? সেখানে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের মার্কস ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো সেখানে দেওয়া থাকবে সেগুলো তোমাদেরকে দিতে হবে, ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমি পুরো ডিটেলসে ভিডিওটা বানাতে যাই তাহলে কিন্তু একটা ভিডিওতে অত কিছু আলোচনা করা সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতেও অসুবিধা হতে পারে। আমি শুধু এখানে লাস্ট একটা বলে দিই, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সবার প্রথম, এবং প্রাইমারি ওয়ার্ক যে কোনো কিছুর, তুমি বিটেকে অ্যাডমিশন নাও, তুমি ডিপ্লোমায় অ্যাডমিশন নাও, তুমি আইটিআই অ্যাডমিশন নাও, তুমি গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নাও, তুমি আন্ডার গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নাও, বা তুমি স্কুল কলেজেও অ্যাডমিশন নাও না কেন, স্কুলেও অ্যাডমিশন নাও না কেন, তার জন্য প্রত্যেক ইয়ার তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই রকমই সবার প্রারম্ভিক এবং প্রাথমিক ধাপ হচ্ছে ফর্ম ফিল আপ করা এবং নিজেকে নথিভুক্ত করা, যেটাকে কিন্তু বলা হয় স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের জন্য সবার প্রথমেই তোমাদেরকে কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেই ফর্মটা কিন্তু একটা নির্ধারিত সময়ে কিন্তু স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট https://scvtwb.in কিন্তু চলে আসবে। সেখানে তোমাদের কিন্তু নিজস্ব মোবাইল নাম্বার, নিজস্ব ইমেল আইডি ইত্যাদি কিন্তু দিতে হবে, এবং পরবর্তীকালে তুমি যে মোবাইল নাম্বার দিয়ে নিজেকে রেজিস্টার করবে সেটাতে অবশ্যই কিন্তু তোমার কাছে তোমার যে আইটিআই কমপ্লিশন অবধি যেন সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ থাকে, ওকে? যেহেতু প্রথমবার তোমরা যখন পাসওয়ার্ড টাইপ করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথম পাসওয়ার্ডটিকে অবশ্যই পরে চেঞ্জ করে নেবে, যেহেতু প্রথমবার যে তোমার পাসওয়ার্ডটা থাকে সেটা শুধুমাত্র সিকিউরিটি হিসেবে পাসওয়ার্ডটা থাকে। আমি আরও ডিটেলসে বলবো কি কি তোমাদের পেমেন্ট প্রসিডিওর আছে, কি কি ডকুমেন্ট তোমাদের লাগে, তারপর তোমাদের অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কত টাকা ফি পেমেন্ট করতে হয়, তোমাদের মানে কাদের জন্য কত পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়েছে বা তাদের জন্য ছেড়ে দেওয়া রয়েছে, কোন কোন কোথায় কোথায় ডিস্ট্রিক্ট কোটা ইউজ হয়, কোথাও ইউজ হয় না। যদি তোমরা এই সমস্ত আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে ভিডিওর নিচে লিখবে, দাদা আইটিআইয়ের আরও ডিটেলস চাই, সেক্ষেত্রে আমি তোমাদের একদম ডিটেলসে দিয়ে দেবো। আমি দেখো অলওয়েজ তোমাদের জন্য কিন্তু চ্যানেলটি রেখেছি, তোমাদেরকে স্পেশালি ভালো ভিডিও দেওয়ার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।